হ্যালো ভিউয়ার্স, হাই আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবার জন্য একটা খুশির খবর। ইতিমধ্যে গত 16 জানুয়ারি 2024 আরও একটি নতুন প্রকল্প চালু করল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম হচ্ছে জনসংযোগ কর্মসূচি। দুয়ারে সরকারের জন্য আর আপনাদের অপেক্ষা করতে হবে না, সরাসরি হবে সমস্ত প্রকল্পের সমস্যার সমাধান। জনসংযোগ কর্মসূচি প্রকল্পটি কী এবং কী কী সুবিধা রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধার্থে আপনার ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের নয়া উদ্যোগ। মঙ্গলবার নবান্ন থেকে জনসংযোগ কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর সেখানেই এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী 3 জন করে অফিসার বসবেন। সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারবেন। কি এই জনসংযোগ কর্মসূচি? এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী 20 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং স্টেশন অনুযায়ী 3 জন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষ তাদের কাছে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন। এসসি বা এসটি সম্প্রদায়ের মানুষকে শংসাপত্র নিয়ে বিশেষভাবে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন যে রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যা বিষয়ে জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে। পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে দুয়ারে সরকার থেকে শুরু করে আরও একাধিক কর্মসূচি ব্যাপকভাবে সাড়া পেয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বেশ সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো থ্যাংক ইউ।